হ্যালো বন্ধুরা, দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। দেখুন, পোলাও করব। এর মধ্যে দিয়েছি আমি একটু লবণ, কালার হওয়ার জন্য হলুদ, ঘি, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, আর হচ্ছে আর কিছু না। এটা এখন আমি ভালো করে মেখে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। ঠিক আছে? আমি কিন্তু কালার ফুড ইউজ করি না, কোনো দিনই কালার ফুড ইউজ করি না। আমি হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দিই। তার মধ্যে আর হবে ওল আলুর রসা। এরকম বেসিনে কত মাখন হয়েছে, এখনও মাজা হয়নি। আচ্ছা বন্ধু, এটা ম্যারিনেট করে রেখে দিই, পরে দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, এই দেখুন আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। কালার কিন্তু বেশি আসেনি, যেহেতু হলুদ কালার ফুড না, কিন্তু এটা করার পরে অবশ্যই কালার আসবে। ঠিক আছে? আর এই যে দেখুন, ওল আমার সেদ্ধ হয়ে গেছে। তাহলে ওল আলুর রসাটা ফার্স্ট করে নিই, আর এটা ম্যারিনেট করে রেখে দিই। আর এই দেখুন জলটা আমি তোমার এই যে অ্যাকচুয়ালি তো জানেন পোলাও কেমন করে করে। 3 কাপ যদি চাল হয়, 6 কাপ জল। তা আমার এখানে 2.5 কাপ হচ্ছে তোমার চাল আছে, এখানে 2.5 5 কাপ জল আমি মেপে রেখে দিয়েছি। এই জলটা গরম করে পরে দেবো। কেমন করে করছি পরে দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বললাম আপনাদের কাছে, এর মধ্যে লবণ আছে, হলুদ আছে, গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুড়ের বাতাসা গুঁড়ো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেহেতু চিনি আমরা খাই না। তাহলে এবার চলুন আমি ওল আলুর রসাটা করে নিই, দেখতে থাকুন কেমন। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা কেমন করে কাটাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। এ দেখুন দাসবাবু কী নিয়ে এসছে, তাল। এই তাল দেখে আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি তাল মাল কিচ্ছু করতে পারি না, বিশ্বাস করুন। কি করে কি করব একটু কমেন্টে জানাবেন তো। ও বলছে যে ঘষুনি দিয়ে ঘষবো, বড়া করব। আমার গন্ধই ভালো লাগে না তালের। ওকে বন্ধুরা, আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই যে সাদা জিরে ফোড়ন দেবো। ওল তো আমি সেদ্ধ করেছি, একটু ভাপ দিয়ে নিয়েছি, সেদ্ধ ঠিক না, ওই জন্য আলুগুলো ফার্স্ট টাইম ভেজে নিই। কেমন? ওল আলুর রসার মশলায় যে জিরের গুঁড়ো, একটু কাজু বাদাম, টমেটো, পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। চলুন পেস্ট করে নিয়ে আসি। এই যে বন্ধুরা, ওলটাও অ্যাড করে দিলাম, একটু ভালো করে ভেজে নিই, পরে মশলা দিচ্ছি। এ দেখুন রেডি। মশলাটা কি সুন্দর পেস্ট হয়েছে। এই মশলাটা দিয়ে আমার ভাজাও হয়ে গেছে, অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার কষাবো আমি, কষিয়ে নিই, তারপরে আবার আমি কিন্তু দেখলেনি তো এর মধ্যে কী কী দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। কেমন? আর এটা তো হয়েই রয়েছে, এবার এটাকে কুকিং মানে রান্না করতে হবে। বন্ধুরা, পোলাওতে তো আমি ম্যারিনেট করতে একটা জিনিস ভুলেই গেছি। এই দেখুন আদা। যাকগে, এখন একটু আদাটা ঘষুনি দিয়ে ঘষে 10 মিনিট আবার ম্যারিনেট করে রাখতে হবে। ভুলে গেছি জানেন। ওকে। ওকে, এই যে আমার পোলাও রেডি। দেখুন তো। ও সরি, পোলাও না, ওল আলুর রসা রেডি হয়ে গেছে বন্ধুরা। অল্প একটু সামথিং জল দিয়ে দিই, তারপরে গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। কেমন? আপনারা কেমন করে খান ওল আলুর রসা? আর পোলাও দিয়ে কোনদিন খেয়েছেন? ওল আলুর রসা খেয়ে দেখবেন, দারুণ লাগে। ওকে, এটা একটু ফুটে উঠুক, তারপরে নামিয়ে দেখা হচ্ছে। কেমন? এই দেখুন বন্ধুরা, আমার ওল আলুর রসা কমপ্লিট। একটু ঝোল রেখেছি, কারণ যখন ঠান্ডা হবে এটা আরও গাঢ় হয়ে যাবে। দেখুন তো দেখতে কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না? চলুন পোলাওটা করে নিই। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুই দেবো না, এর মধ্যে সবই ম্যারিনেট করা রয়েছে। কেমন? আমি জাস্ট এটাকে একটু ভেজে গরম জল দেবো পরিমাণ মতো। যাই হোক বন্ধুরা, পোলাও যখন করবেন কড়াইতে যাতে হোক, সবসময় ঢেকে ঢেকে করবেন,
এই দেখুন কি সুন্দর কালার এসছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে, বুঝেছেন? ওকে, দেখুন বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও এসছে। কড়াইতেই রেখে দিয়েছি, আমার পোলাও কমপ্লিট। কেমন? সবার নিমন্ত্রণ রইল, আসুন, এসে পোলাও খেয়ে যান। আমার হাতের পোলাও রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সবচেয়ে বিরক্তিকর জানেন বন্ধুরা, পোলাও তো রান্না হয়ে গেল, কিন্তু এখন আমাকে এই তালের প্রিপারেশান করতে হবে। আমি তালটা কি করব মাথায় ঢুকছে না, আমার ভালোই লাগে না, তাল গন্ধ ভালোই লাগে না। এখন দাসবাবু নিয়ে এসছে, কিছু বলতেও পারছি না। ঠিক আছে।